অবাক করার একটা বিষয় ভাই, এই যে দেখেন আমি স্কেচ বার দিয়ে এইটা তৈরি করেছি ডিজাইনটা, অবাক করার একটা বিষয়, মানে এটা দেখে আমি জাস্ট অবাক। হ্যাঁ, সো আরেকটা দেখাই। এই যে দেখেন এভরিওয়ান, এটা ও মাই গড, আমার লোডিং পেজটা এটাও আমি স্কেচ বার থেকে তৈরি করে নিয়েছি। মানে কি অদ্ভুত, মানে লোডিং একটা পেজ তৈরি করছি, মানে অসাধারণ। এগুলো আমার খুবই সুন্দর লেগেছে এভরিওয়ান, মানে খুবই ভালো লেগেছে। তো প্রসেসটাই আমি আজকে আপনাকে শেয়ার করব, এবং SWP ফাইলগুলো আমি আপনাকে A to Z ফ্রিতে দেবো, ঠিক আছে? তো হয়তো মানে এগুলো করতে একটু কঠিন হতে পারে, মানে কোডিং জানা লাগে। তো যারা নাকি একদমই নতুন, ভিডিওটি হচ্ছে তাদের জন্য, বিশেষ করে একদমই যারা নাকি নতুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে এবং SWP ফাইলগুলো সহ আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে A to Z শিখিয়ে দেবো, যাতে আপনারা এইগুলো নিজেরাইও করতে পারেন, ঠিক আছে? তো এভরিওয়ান, অনেকটাই বকবক করেছি, চলুন আমরা মূল কাজটি শুরু করি। তো তার জন্য আমরা কি করবো, স্কেচফার অ্যাপসটি ওপেন করব। তো এই স্কেচফার অ্যাপসটি যদি আপনার ফোনে থাকে তাহলে তো আপনার সহজ, আর যদি না থাকে আপনি কোথায় পাবেন সেটাও বলে দিই। আপনি প্রথমে কি করবেন, টেলিগ্রামে চলে আসবেন। ওকে, সো টেলিগ্রামে চলে আসার পর আপনি এখানে লিখবেন হচ্ছে স্কেচফার, ঠিক আছে? আমি মূলত স্কেচফার অ্যাপসটি আপনাকে দিয়ে দিতেছি, কারণ আপনার যাতে সহজ হয়, ঠিক আছে? সো স্কেচফার অ্যাপসটি দিয়ে দিলাম। অনেকেই হয়তো মানে স্কেচফার অ্যাপসটি গুগল থেকে ডাউনলোড করে তা সঠিকভাবে কাজ করে না। তো এই যে দেখেন স্কেচফার, মানে এখানে লেখার পর চলে আসলো আপডেট ভার্সন, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন স্কেচফার, এটা আপনারা সহজেই তখন ডাউনলোড করে নিতে পারবেন। চলুন এখন আমরা মূল প্রসেসটাই দেখি। এখন আমরা স্কেচফার অ্যাপসটি ওপেন করব, ঠিক আছে? সো এভরিওয়ান, দেখেন এখানে আমি কয়েকটি প্রজেক্ট তৈরি করে রেখেছি, আপনাদের এগুলো থাকবে না। যারা নাকি একদমই নতুন থাকবেন তারা কি করবেন, এখান থেকে মানে প্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর এখানে একটি অ্যাপের নাম দেবেন। আমি অ্যাপের নাম দিলাম হচ্ছে লোডিং বার দিই। যেহেতু আমি আজকে দুইটি প্রজেক্ট আপনাকে দেখাবো, এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। সো এইখানে ক্রিয়েট করার পর আমরা প্রথমেই দেখবো হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, মানে এই ডিজাইনটা আমরা প্রথমে এটা তৈরি করে দেখাবো, ঠিক আছে? সো এটা তৈরি করার জন্য আমরা কি করব, স্কেচ বার থেকে প্রথমে এরকম একটি পেজ ওপেন হবে। প্রথমে আমরা এখানে একটি মানে কম্পোনেন্ট অ্যাড করি, সরি মানে একটি পেজ, আরেকটি পেজ নেব। এখন আমরা থ্রি ডটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ভিউ লেখা আছে, ভিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে প্লাস আইকন, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা মেইন পেজ থেকে হোম একটি পেজ নেব, আমরা হোম লিখে দিলাম। সো মাস্ট বি এগুলো স্মল লেটারে দেবেন, তাহলে মানে ভালো হয়। সো এখন আমি অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে দেওয়ার পর ব্যাকে আসবো। আমাদের অলরেডি দেখেন মেইন পেজ থেকে আমরা এখন হোম পেজে যাব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লোড নেওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছেন একটি ওয়েলকাম পেজে নিয়ে আসলো, এরকম হবে আর কি। সো এখন আমরা কি করব, এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা এখান থেকে যা দেখাবো হচ্ছে এখন এই যে ইভেন্টে চলে আসবো। সো ইভেন্টে আসার পর অন ক্রিয়েট এখানে চলে যাব। সো তার আগে সরি, আরেকটি আমাদের কম্পোনেন্ট অ্যাড করে নিতে হবে। কম্পোনেন্ট অ্যাড করার জন্য এখানে কম্পোনেন্ট, এখানে ক্লিক করব। সো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটি জাস্ট ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা নিব হচ্ছে একটি ইনটেন্ট, ঠিক আছে? আই লিখে দিলাম যাতে আমাদের সহজে মনে থাকে। তারপর আরো একবার আমরা কি করব, এখন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখন আমরা টাইমার নেব। এই যে দেখতে পাচ্ছেন টাইমার, এখানে এই কম্পোনেন্ট এখানে ক্লিক করার পর আমরা এখানে টি লিখে দেবো যাতে আমাদের সহজভাবে মনে থাকে। সো আমরা দুইটা কম্পোনেন্ট নিলাম, একটা হচ্ছে ইনটেন্ট আর একটা হচ্ছে মানে টাইমার। সো এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট, এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এখন অন ক্রিয়েট এখানে চলে যাব। সো এখানে আসার পর আমরা কি করব, সবার নিচে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট লোগো, সরি এই যে দেখেন এখানে একটা জাস্ট ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখানে দেখেন সবার নিচে লেখা আছে কম্পোনেন্ট, এখানে একটা জাস্ট ক্লিক করব। এই যে এখানে, সো এখানে একটা জাস্ট ক্লিক করব। এখান থেকে যে আমরা টাইমার নিয়েছি টাইমার, সো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে টাইমারটা নিয়েছি এটা দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে এই টাইমারটা নেব, ঠিক আছে? এটা এখানে চেপে ধরে এনে এখানে ছেড়ে দেবো। তারপর আবারও আমরা উপরে আসবো। উপরে আসার পর এখান থেকে আমরা নেব হচ্ছে সেট স্ক্রিন। এই যে এটা আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে খুঁজলে এগুলো পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এইটা নেব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা নেব হচ্ছে ফিনিশ অ্যাক্টিভিটি, সো এইটা নেব। সো এইটা এখন আমরা এখানে এনে মাঝখানে এনে ছেড়ে দেবো। তো আমরা এখন এগুলোরই কাজ করবো। সো এইখানে আমরা এখান থেকে যে নাকি আমরা আই নামে একটা ইন্টার নিয়েছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সরি, এটা যেহেতু টাইমার কাজ করছি তো এখানে সিলেক্ট করে দেবো, মানে টাইমার কম্পোনেন্ট আর কি, সেগুলো সেট করবো। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। সো এটা মাস্ট বি আপনাকে মন দিয়ে করতে হবে। সো এটা হচ্ছে আমরা মানে যে লোডিং যখন হবে, লোডিং হওয়ার পর আমাদের কোন পেজে নিয়ে যাবে, লোডিং হওয়ার পর আমাদের হোম পেজে নিয়ে যাবে। মেইন পেজে লোডিং হবে, তারপর হোম পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমরা হোম সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে সিলেক্ট করে দেবো। এখন আমরা এগুলো ইন্টেন্টগুলো অ্যাড করি। সো আমি এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আই বাটনটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে আই যেহেতু আমরা ইন্টেন্টগুলো আই নামে সেভ করেছি সেই ইন্টেন্টগুলো নিতেছি আর কি। সো এখন মেইন পয়েন্ট হলো এখানে একটি খালি করে দেখা যাচ্ছে, এইটা মাস্ট বি আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সো এখানে হচ্ছে আমরা কত সেকেন্ড ধরে মানে আমাদের লোডিং বার্তা দেখাবো। সো 1000 যদি দিয়ে দিই, মনে করেন এটা 1 সেকেন্ড। সো এটা আসলে কি বলে আমি জানি না, দুঃখিত। সো এখন আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 10,000, ঠিক আছে? মানে 10,000 মানে হলো 10 সেকেন্ড আর কি। তো ওইটা তো কি বলে আপনারা বুঝবেন হয়তো। ওকে, সো এখন আমাদের যেতে হবে অপারেটর। এই যে দেখেন 4 নাম্বারে আছে অপারেটর। অপারেটরে চলে আসলাম। এখান থেকে সবার নিচে থেকে অ্যাড সোর্স ডাইরেক্টলি এখানে একটা ক্লিক করো, এটা এখানে ছেড়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি খালি ঘর দেখা যাচ্ছে। সো আমি এইখানে ক্লিক করে এখানে একটি কোড পেস্ট করে দিতে হবে।
সো এই কোডটা আমি আপনাকে এখানে বসিয়ে দিলাম, তারপর এখান থেকে সেভ করে দেবো। এটারই কাজ শেষ, ঠিক আছে। সো যেহেতু আমার 2টি প্রজেক্ট দেখাবো, আমার মনে হচ্ছে ভিডিওটি লং হতে পারে, তো যাই হোক ব্যাকে আসলাম। এখন উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এখানে একটি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোর ব্লক, আমরা এখন এখানে একটি মোর ব্লক অ্যাড করবো। সো অ্যাড করার জন্য আমরা এখন এগুলো দেখাবো না, অনেকটা লং হয়ে যাচ্ছে, আরেকটি প্রজেক্ট এখনো বাকি আছে, আমরা এখন এখানে কালেকশন করে নেব। সো এগুলো আপনারা ইজিভাবে করতে পারেন। সো এখান থেকে যেটা আমরা অলরেডি কপি করে রেখেছি ওইটা সিলেক্ট করে দিলাম। এগুলো আপনারা ইজিলি করতে পারেন, মানে এগুলো যেহেতু আমি SWP ফাইলটা আপনাকে দেবো, ওইখান থেকে আপনারা ইজিলি করতে পারেন এগুলো, ঠিক আছে। সো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সোর্স কোড ওপেন হয়ে গেছে। মাস্ট বি এটা খেয়াল করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। সো এইখানে আসার পর আপনারা একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওন ট্যাগ বাংলা 444 এখানে 4 দেখা যাচ্ছে, আর এদিকে আছে টিই, হ্যাঁ টিই, তারপর এদিকে আছে সিএস ট্যাগ বাংলা, মানে 4 দেওয়া আছে। সো এইটা আমি কেটে দেবো, এটা কেটে দিয়ে আমি শুধু ট্যাগ বাংলা লিখে দেবো। এখানে আপনারা যেই নামটা লিখবেন মাস্ট বি ওই নামটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে। না হলে এইটা যদি আপনারা ভুল করেন কাজ সঠিকভাবে মানে কাজ করবে না আপনাদের, ঠিক আছে। আমি এখন পরগুলো কেটে দেবো, শুধুমাত্র ট্যাগ বাংলা এইটুকু নামটা রাখবো, ঠিক আছে। এটা আপনারা মাস্ট বি এইটা ভুল করা যাবে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ বাংলা লেখা আছে। সো এইটা আপনারা জাস্ট যে কোনো একটি নাম দিতে পারেন, তবে স্মল লেটারে দেবেন। হ্যাঁ এটা মাস্ট বি ভুল করা যাবে না। এখন আমি সেভ করে দেবো, সেভ করে দিলাম। এখন আমি ব্যাকে আসবো। সো এইখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখানে একটি লোগো দেখা যাচ্ছে, ফেসবুকের লোগোটি। এই লোগোতে এখন আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আপাতত আমরা এটা সেভ করে নেব। তারপর এখন আমরা উপরে ক্লিক করব পিকচারটি অ্যাড করার জন্য। সো উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজে ক্লিক করব। ইমেজ এখানে ক্লিক করার পর আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো প্লাস আইকনে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, এখানে একটা জাস্ট ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি ফটো সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ফোনে যে ফোল্ডারে মানে যে পিকচারটি দিতে চান ওই পিকচারটি খুঁজে নেবেন। আমি মনে করেন এখান থেকে ইনস্টাগ্রামের লোগোটি দেবো, ঠিক আছে। সো এখানে একটা জাস্ট ক্লিক করি। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইমেজ নেম, এটা আপনারা মাস্ট বি মনে রেখে দেবেন। তো আমরা ওইখানে কি দিয়েছিলাম ট্যাগ বাংলা। সো মাস্ট বি আপনারা এটা খেয়াল করে দেবেন, ওইখানে কোডের ভিতর যে নামটা দিয়েছেন এখানেও যে পিকচারটি অ্যাড করবেন সেম নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। মাস্ট বি এটা ভুল করা যাবে না। সো এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, তবে কোডের ভিতর যে নামটা দেবেন সেই নামটা এখানে আপনাকে ব্যবহার করতে হবে। তারপর সেভ করবেন। ওকে, আপাতত আমাদের কোনো কাজ নেই, আশা করি আবার করতে রান হবে। উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভ করে দেবো। তারপর নিচে এখান থেকে আমি কি করব, রান বাটনে ক্লিক করব। সো এভরিওয়ান দেখেন অলরেডি আমার আসলে ইউরোড এসেছে। আসলে আমি দুঃখিত, একটি কাজ আমার করতে ভুলে গেছি। সো এখানে দেখেন খালি স্ক্রিনে, সো এখানে যেহেতু খালি স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে আসলে আমরা কোনো লেনার এড করি নাই। মূলত এখানে একটি সমস্যা হয়ে গেছে, আমরা লেনারটা এড করতে ভুলে গেছি। এখন আমরা লেনার বি এখান থেকে এটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। ওকে, তারপর এখান থেকে হোয়াইট টেকে ম্যাসপ্যারেন্ট করে দিয়ে সিলেক্ট করে দেবো। এখন যাই হোক আমরা এখন এটি সেভ করে তারপর আবার রান বাটনে ক্লিক করে দেখি আমাদের অ্যাপসে রান হয় কিনা। সো এভরিওয়ান দেখেন আমি কি বলবো, আসলে আমি নিজেই কি বলবো, আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন। ইনস্টলে ক্লিক করে দেখি আমাদের অ্যাপসটি আসলে কিরকম দেখায়। অলরেডি কথা না বলতেই ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন বাটনে ক্লিক করি। ওয়াও এভরিওয়ান দেখতে পাচ্ছেন, মানে ইনস্টাগ্রামের লোগো দিয়েছিলাম আর এটা মানে হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত এটা মানে লোডিং হবে। তারপর আমাদের আরেকটি হোম পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমার লোড হচ্ছে। সো দেখেন ও মাই গড আমাদের হোম পেজে নিয়ে আসলো, মানে এখানে আমরা যেহেতু হোম পেজটা কোনো এডিট করি না এই জন্য ফাঁকা দেখা যাচ্ছে আর কি। সো এভরিওয়ান মানে কি বলবো, এখন আমরা মানে এই প্রসেসটা মানে এইটা অ্যাড করলাম আর কি। এখানে তো ফেসবুকের লোগো দেখা যাচ্ছে, তবে আমরা একটু আগে যেটা তৈরি করলাম সেখানে ইনস্টাগ্রামে পিকচারটি দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি, জাস্ট কথা না বলে এখন আমরা আরেকটি প্রজেক্টের কাজ শুরু করি। এটা আপাতত আমাদের কমপ্লিট, এখন আমরা এই প্রজেক্টটির কাজ শুরু করব। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা আমি দেখাই এখন এই প্রজেক্টটি কাজ শুরু করবো। দেখতে পাচ্ছেন এখানে মানে লোডিং হচ্ছে। ও মাই গড, এটাও জাস্ট একটা মানে কি বলবো, এগুলো সব কালার এগুলো আপনারা সব পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা কি করবো, তার জন্য স্কেচ পরে চলে আসবো। সো স্কেচ পরে আসার পর এটা আমরা জাস্ট বেঁকে আসবো। দেখতে পাচ্ছেন এখানে মানে লোডিং প্রসেস একটা আমরা তৈরি করেছি, আরেকটা হচ্ছে মানে আরেকটা তৈরি করবো। সো প্লাসে ক্লিক করবো, আরেকটি এখানে নাম দেবো লোডিং প্রসেস বার 2 দিয়ে দিলাম। এটা এখন আমি জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। ওকে, সো আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দেখি। সো এইখানে আবারও আমাদেরকে একটি লেনার অ্যাড করে নিতে হবে এখন। সো আমি লেনারটা এখানে অ্যাড করে দিলাম, হোয়াইট থেকে আমি ম্যাসপ্যারেন্ট করে দেবো। তারপর উপরে আবারও এখানে ক্লিক করবো, সেম প্রসেস, হ্যাঁ সেম প্রসেস। তারপর এখান থেকে বিউটি চলে যাব। সো বিউটি আসার পর এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে আমি জাস্ট ক্লিক করে এখান থেকে আরেকটি
মানে ইয়া নিয়ে নেব, পেজ হোম পেজ একটা নিয়ে নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ, এইখানে একটা জাস্ট ক্লিক করব। ওকে, এখন আমরা এখান থেকে বেঁকে আসবো। সো আমরা যেহেতু আমরা এখানে সংখ্যাগুলো কাউন্ট ডাউন করবো, এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাকে প্রসেসটা দেখা, এই যে দেখতে পাচ্ছেন নিচে সংখ্যাগুলো কাউন্ট ডাউন হচ্ছে 30% এরকম ভাবে দেখা যাচ্ছে। সো এগুলো এখন আমরা করার জন্য আমরা এখান থেকে নেব হচ্ছে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাদিক থেকে এইগুলো থেকে আমরা নেব হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসেস বার, আপনারাও খুঁজে নেবেন প্রসেস বার, এটা এখানে এনে ছেড়ে দেবে। তারপর আরেকটা নেব হচ্ছে ট্যাক্স, এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স ভিউ, এইটা নেবেন আপনারা, ঠিক আছে, ট্যাক্স ভিউ এইটা নেবেন, এটা এখানে এনে ছেড়ে দেবেন। তারপর খালি স্ক্রিনে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, আমরা যে লেনারটা এড করেছি এখানে, তারপর এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কি করবেন, গ্রাভিটি থেকে সেন্টার ভার্টিক্যাল আর সেন্টার হরিজন্টাল ঠিক মার্কেট করে দিয়ে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো এখন দেখেন আমাদের অলরেডি এগুলো মাঝখানে চলে আসলো। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এই লেখাগুলোর উপর একটা ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স সাইজ, এখানে একটা জাস্ট ক্লিক করব, এখান থেকে আমরা 25 ডিপি করে দেবো এসপি। সো এটা করে দেওয়ার পর আমরা জাস্ট সিলেক্ট করে দেবো, যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লেখাগুলো বড় হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কি করব, টেক্সট স্টাইল, তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব, এখান থেকে আমরা বোল্ড করে দেবো লেখাগুলো, ঠিক আছে। তারপর সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে আবার টেক্সট এখানে ক্লিক করব, এই লেখাগুলো কেটে দিয়ে আমরা জাস্ট এখানে 0 করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 0। এখন এই যে দেখতে পাচ্ছেন এইটা প্রসেসিং বারটা, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রসেস স্টাইল, তো এখানে একটা জাস্ট ক্লিক করব, এখান থেকে নিচে হরিজন্টাল আমরা এটা সিলেক্ট করে দেবো, তারপর সিলেক্ট, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এখন কি করব, এভাবে টান দেবেন, মানে বাদিকে সরি ডান দিকে এইভাবে টান দেওয়ার পর এই যে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে 01 দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 30 করে দেবেন, হ্যাঁ। সো তারপর সেভ করে দেবেন, সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেকটা বড় হয়ে গেছে আর দেখতে মানে প্রায় সুন্দর লাগছে। সো যাই হোক, এখন আমরা কি করব, আমরা এখন আবারও কম্পোনেন্ট এখানে চলে আসবো, এখানে আসার পর আমরা আবারও প্লাসে ক্লিক করব, সেম প্রসেস। তো এখানে ক্লিক করার পর আমরা যেহেতু মানে টাইমারগুলো অ্যাড করছি আর কি, লোডিং বার, সো সেই জন্য আমরা আবারও কম্পোনেন্ট ইনটেন্টটা নেব। সো এইখানে আই লিখে দিলাম, সেম প্রসেস, আবারও এখান থেকে নিচে এখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আবারও আমি এখান থেকে টাইমার এটা নেব। সো এখান থেকে আমি যাতে মনে থাকে টাইমার লিখে দিলে সমস্যা নেই, আমি টি লিখে দিলাম, ঠিক আছে, অ্যাড করে দিলাম। আবারও আমাদের দুইটা কম্পোনেন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, ইভেন্টে চলে আসবো। সো ইভেন্টে আসার পর আমরা কি করব, এখান থেকে এখন এই যে অন ক্রিয়েট এখানে একটা ক্লিক করব। সো এইখানে আসার পর আমরা এখন কম্পোনেন্ট এই যে লোগো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে প্রথম যেখানে থাকবে ওখানে থাকবে ভেরিয়েবল, তারপর অ্যাড ভেরিয়েবল, এখানে একটা জাস্ট ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর নাম্বার এটাই থাকবে, এখানে আপনারা জাস্ট নাম্বার যে কোনো একটা নাম লিখে দেবেন। সো আমি এখানে যেহেতু নাম্বার এন লিখে দিলাম, তারপর সেভ করে দেবো। এখন আমরা এখান থেকে নেব হচ্ছে সেট নাম্বার, এই যে দেখতেছেন প্রথম যেটা আছে এটা নেব, এই যে এটা নেব, এটা টেনে এনে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। সো এবার আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এবার ভিউ দেখতে পাচ্ছেন, ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথম যেটা থাকবে এটা জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন, হ্যাঁ। তারপর অপারেটরে চলে আসবেন, অপারেটরে আসার পর এখান থেকে আপনারা এই যে দ্বিতীয় নম্বরে যেটা আছে প্লাস, এটা নেবেন। সো এটা এখানে এনে জাস্ট ছেড়ে দেবেন। তারপর এখানে আপনারা যে এন সিলেক্ট মানে করেছেন, ভেরিয়েবল অ্যাড করেছেন, ওইটা জাস্ট এখানে অ্যাড যুক্ত করে দিতে হবে। তারপর এখানে জাস্ট আপনারা ভিউতে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমরা যেহেতু একটা ট্যাক্স মানে ট্যাক্সের মাধ্যমে যে আমরা মানে এটা সংখ্যাগুলো কাউন্ট ডাউন করবো, সেজন্য এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, এই যে এটা আসছেন ট্যাক্স ভিউ 1 যেটাই হোক না কেন, এখানে যদি একাধিক ট্যাক্স থাকে আপনাদের যুক্ত করা, তাহলে যেই ট্যাক্সটা আপনারা মানে সংখ্যাগুলো কাউন্ট ডাউন করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা একটি ট্যাক্স অ্যাড করেছি, ট্যাক্স ভিউ 1, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের কাজ হলো আবারও এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট এখানে চলে আসা। সো এইখানে আসার পর সবার নিচে আসবেন, আমরা যে টাইমার কম্পোনেন্ট অ্যাড করেছি, সো সেটা না অ্যাড না করলে এগুলো যুক্ত হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা দ্বিতীয় যে নাম্বারটা আছে মানে এই যে দেখতে পাচ্ছেন টাইম আফটার, এটা আপনারা জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন। তারপর এখান থেকে টাইমার কম্পোনেন্ট আপনারা অ্যাড করে দেবেন। সো আমি এখান থেকে টাইমার যেটা নিয়েছি কম্পোনেন্ট ওইটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এইখানে আমি জাস্ট এখানে একটি সংখ্যা দিতে হবে, এখানে জাস্ট আপনারা 3 বসিয়ে দেবেন, ঠিক আছে। 3 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে নিচে এই সংখ্যাগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন, আমি যেগুলো দিয়ে দিতেছি সেগুলো আপনারা সেম ভাবে বসিয়ে দেবেন। প্রথম যেটা আছে আমি এখানে 1 দিয়ে দিলাম, তারপর শেষে এই যে দেখতে পাচ্ছেন শেষে যেটা আছে এখানে আমি 99 দিয়ে দেবো। ওকে, সো 99 দিয়ে দিলাম। এখন আমাদের আবারও কি করতে হবে, ভেরিয়েবল এখানে চলে আসতে হবে। সো এখানে আসার পর এখান থেকে আমরা প্রথম যে লাইসেন্স দেখতে পাচ্ছি এটা নেব, এটা এখানে এনে ছেড়ে দেবো। তারপর আমরা হচ্ছে এখন ভিউতে চলে আসবো। সো ভিউতে আসার পর আমরা নিচে স্ক্রলিং করব,
এই যে দেখতে পাচ্ছেন এবার নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কেচ বার, এইটা জাস্ট আপনারা কপি করে চেপে ধরে এনে এখানে ছেড়ে দেবেন। তারপর আবারও এখান থেকে উপরে যাবেন, এখান থেকে আপনারা এইটা সেট টেক্সট এইটা এখানে এনে ছেড়ে দেবেন। ওকে, সো এখন আমাদের কাজ হলো এখানে আমরা লাইসেন্স নাম্বার লাইসেন্স যেটা অ্যাড করেছি ওইটা এন্ড সিলেক্ট করে দেব, মানে ভেরিয়েবল থেকে যেটা অ্যাড করেছি আর কি। তারপরে এখানে আমাদের প্রসেস বারগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো আমরা প্রথমে প্রসেস বার এইটা অ্যাড করি, তো এইটা এখানে জাস্ট ওকে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে তার নিচে ট্যাক্স ভিউ 1 মানে সংখ্যাগুলো কাউন্ট ডাউন হওয়ার জন্য আর কি। তারপর আমরা আবারও ভেরিয়েবল এখানে চলে আসবো, এখানে আসার পর আমরা এখান থেকে এন এখানে এনে ছেড়ে দেবো, সরি এখানে নয়, এখানে তার নিচে এখানে এনে ছেড়ে দেবো, সরি এখানে 99 যেটা দিয়েছি ওইটা আবারও লিখে দিতে হবে, চলে গেছে। সো এখন নিচে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কয়েকটি সেটিং যুক্ত করতে হবে, তার জন্য আমরা এখন আবার অপারেটর এখানে চলে আসবো। সো এইখানে আসার পর আমরা এখান থেকে নেব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন এন্ড লেখা আছে, এইটা নেব। সো এইটা এখানে এনে জাস্ট ছেড়ে দেবো। তারপরে আমরা এখানে আবারও নিচে আসবো, তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসার পর টু স্ট্রিং এখানে জাস্ট আপনারা এটা চেপে এনে, আমি আবারও দেখাই, এই যে এটা চেপে এনে এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপর আবারও এখান থেকে বেরিয়ে বলে চলে আসবেন, তার এখান থেকে আবার এন এখানে বসিয়ে দেবেন, আর এইখানে শেষে আপনারা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো এটা কিবোর্ডের ভিতরে থাকে, আমি দিয়ে দিলাম ওইটা, জাস্ট এটা দিয়ে দেবেন। সো আপাতত আমরা এগুলো কাজগুলো কমপ্লিট করে আসছি, এখন আমাদের আরো কাজ হলো কন্ট্রোল, দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলে জাস্ট আমাদের কাজ হবে এখন। সো আমরা এখন কন্ট্রোলে চলে আসলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন F10 এইটা জাস্ট আপনারা চুজ করে এখানে এনে দেবেন, ঠিক আছে। সো আপনারা ভালো করে দেখছেন কিনা জানি না, যদি না দেখেন আপনার মিস্টেক হলে হয়তো কাজ নাও হতে পারে, সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখেন আপনারা কাজটি সম্পন্ন করতে পারেন। ওকে, আমরা তার জন্য এখন আরো অপারেটরে চলে যাব। সো এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা আমরা জাস্ট নেব এখন, ঠিক আছে। সো এটা এখানে এনে ছেড়ে দেবো। তারপরে হচ্ছে আমরা আবারও ভেরিয়েবল এখানে চলে আসবো, এখানে আসার পর এই যে এন যেটা নিয়েছি ওইটা এখানে ছেড়ে দেবো। তারপর এখান থেকে আমরা বিওতে চলে আসবো। ওকে, সো বিওতে আসার পর আমরা নিচে যাব। এখন নিচে আসার পরে যে দেখতে পাচ্ছেন স্কেচ বার মিক্স, এইটা জাস্ট আপনারা কি করবেন চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে জাস্ট এখানে একটা জাস্ট ক্লিক করবেন, তারপর আপনারা হোম পেজে মেইন পেজে আর কি যে মানে যে প্রসেস বারটা সিলেক্ট করেছেন ওইটা জাস্ট এখানে চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখন আমরা আবারও কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো। সো এইখানে আসার পর এখানে আমাদের মেইন কাজটি হবে এখানে। সো আমরা এখান থেকে সেট স্ক্রিন নেব, তারপর হচ্ছে সেট এইটা নেব, তারপরে হচ্ছে টাইমার থেকে আমরা ক্যান্সেল এটা নেব। আপনারা এগুলো ভালো করে দেখেন, এগুলো যদি আপনারা এই কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা এগুলো খুঁজে পাবেন, কিন্তু আমি যে টাইমার প্রথমে এবং টি এবং আই দিয়ে কম্পোনেন্টগুলো সিলেক্ট করে নিয়েছি ওইগুলো আপনারা সিলেক্ট করলে এগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। এগুলো এখানে আপনারা জাস্ট খুঁজে পাবেন। তারপরে উপরে যাব, উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অ্যাক্টিভিটি, এইটা এনে এখানে ছেড়ে দেবেন। এখন আপনারা এগুলো এখানে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে। এখন এগুলো আপনাদেরকে কম্পোনেন্ট অ্যাড করে নিতে হবে। সো তার জন্য এখন আমরা এখানে ক্লিক করব, আই যে কম্পোনেন্টটা নিয়েছিলাম ওইটা সিলেক্ট করে দেবো এখন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মেইন কাজটা হবে এখানে আপনারা যে লোডিংটা আপনাদের মেইন পেজে হবে, ঠিক আছে। লোডিং হওয়ার পর আপনাদেরকে কোন পেজে নিয়ে যাবে, মানে হোম পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো মতিও আপনারা কি করবেন, লোডিং হওয়ার পর মেইন পেজটাই সিলেক্ট করে দেবেন না, এটা ডিফল্ট থাকবে, এটা মেইন পেজ দিয়ে তো এমনিতেই লোডিং হবে। আপনারা কি করবেন, এই যে দেখতেছেন হোম পেজ এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও এইটা নিচে দেখতে পাচ্ছেন এই ইন্টেন্টগুলো কম্পোনেন্ট সাথে যুক্ত করে দেবেন। তারপর টাইমার যেটা নিয়েছিলাম ওইটা এখানে জাস্ট দিয়ে দেখতে পাচ্ছেন টাইমার, এটা আমি সিলেক্ট করে দেবো। তারপরে মোটামুটি আমার কাজ শেষ। তো এভরিওয়ান দেখি এখন আমাদের অ্যাপস দিয়ে আসলে কাজ করে নাকি করে না, ঠিক আছে। আসলে জানি না আজকে কাজ হবে কিনা। তো এখন আমরা সেভ করব, সেভ করার পর এখন আমরা কি করব, রানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন রান বাটন। এখানে ক্লিক করি, দেখি আমাদের অ্যাপস দিয়ে আসলে কাজ করে নাকি করে না। এখন আমি ইনস্টল করে দিই। ও মাই গড এভরিওয়ান, ইনস্টল করার পর আবারও ওপেন বাটন চলে আসলো। তো দেখি না আমরা আমাদের অ্যাপসটা কিরকম হয়েছে। ও মাই গড, দেখেন এভরিওয়ান, মানে এটা কত মানে সুন্দরভাবে লোড নিতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এগুলো মানে এডিট করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। এই যে এগুলো লোডিং, এগুলো আপনারা তোলবার এগুলো ডুবিয়ে দিতে পারেন। দেখেন হোম পেজে নিয়ে আসলো আমাকে, ঠিক আছে। সো এগুলো আপনারা কিভাবে ছোট বড় করবেন, আপনারা এগুলো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মানে এই যে এখানে আপনারা আমরা যেহেতু 0 এখানে দিয়েছিলাম, এখান থেকে আপনারা এই সংখ্যাগুলো কমিয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা এগুলো এখান থেকে দেখতেছেন হোয়াইট এবং হাইস, এখান থেকে আপনারা এগুলো ছোট বড় করে নিতে পারেন, এবং টেক্সট সাইজ থেকে এগুলো আপনারা জাস্ট ছোট বড় করে নেবেন, ঠিক আছে। এখন আমি আপনাকে দুইটা প্রসেস দেখালাম,
আজকের ভিডিওতে আমি আপনাকে শেখালাম এই প্রজেক্টগুলো আপনারা কিভাবে নিজে নিজে ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো এটা আমরা এখন ডেমো হিসেবে তৈরি করলাম, তবে আগে যেটা তৈরি করা ছিল এই যে দেখেন, মানে আগে যেটা তৈরি করা ছিল সেটা আরেকটু মানে ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর, এটাও মানে সুন্দর দেখা যাচ্ছে, মানে এগুলো আর কি করেছি, ছোট বড় করেছি এখান থেকে, কিন্তু এই নতুন যেটা তৈরি করেছি এখানে মানে তেমন করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো আপনারা জাস্ট সুন্দর করে করে নেবেন। সো এভরিওয়ান, মূলত এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ স্কেচওয়ার এবং হোপ ওয়েব নিয়ে কিভাবে অ্যাপস তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা প্লেলিস্ট তৈরি করেছি, ঠিক আছে? তো ওই ভিডিওগুলো যারা নাকি দেখে আসেনি অবশ্যই দেখে আসবেন, কারণ স্কেচওয়ার নিয়ে শুধু এরকম ইন্টারেস্টিং ট্রিক্সগুলো শেয়ার করেছি না, এই স্কেচওয়ার নিয়ে আমরা বেশ কয়েকটি ট্রিক্স শেয়ার করেছি যেগুলো নাকি আপনারা সত্যি অসাধারণ কাজে ব্যবহার করতে পারবেন। আর এক একটা ট্রিক্স একটা মানে ডেভেলপারদের জন্য অনেকটাই মানে কার্যহীন করে তুলবে, ঠিক আছে? তো মূলত আমরা আপনাদেরকে শেয়ার করি এই প্রজেক্টগুলো কেন, আমরা চাই আপনারাও কিছু জানেন এবং নিজেরই স্বপ্ন পূরণ করেন, নিজেই নিজে অ্যাপস তৈরি করেন, ঠিক আছে? এখন মেইন পয়েন্ট হলো আপনারা এই প্রজেক্ট ফাইলগুলো কিভাবে পাবেন। সো আমার একটি ব্লগার পেজ আছে, ঠিক আছে? ওকে, সো এভরিওয়ান, আমার ব্লগার পেজে আপনারা আসবেন, এখানে সার্চ করে দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। সো এখানে লিখবেন হচ্ছে আপনারা স্কেচওয়্যার কিংবা লোডিং, হ্যাঁ, লোডিং পেজ লিখে আপনারা সার্চ করবেন। সো লোডিং পেজ লেখার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ভিডিওর থাম্বনেলটা আপনারা দেখে রাখবেন, তারপর আপনারা এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, সো আমি এখানে একটা জাস্ট ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন, তো এইখানে আমাদের মানে লোডিং বার এসডব্লিউ প্রজেক্ট ফাইলগুলো লিংক দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে এগুলো জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এভরিওয়ান, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভরিওয়ান, একটি ভিডিও বানাতে মূলত অনেকটাই কষ্ট হয়, ঠিক আছে? একটি ভিডিও বানাতে মানে অনেকটাই কষ্ট হয়। সো যার কারণে আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, আসলে এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়। আপনারা জানেন না কেন এটা স্বার্থপর, তবে আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় আশা করবো, এবার আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আপনি যে শিখলেন এই ট্রিক্সগুলো আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দেবেন আপনার এই ভিডিওটি শেয়ার করে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।